বন্ধুরা, আমি নাইমা আবারও চলে আসলাম পারফেক্টলি চাল কুমড়োর মোরব্বা আপনারা কিভাবে বানাবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি 1 কেজি ওজনের একটা চাল কুমড়োকে নিয়ে নিলাম, ওটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে আমি খোসাটা ভালো করে ছিঁড়ে নেব, যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে। তারপর বুকের যে নরম অংশটাকে ওটাকে পুরোটা কেটে বাদ দিতে হবে। নরম অংশটা থাকলে একদম চলবে না। আর কুমড়োটা যদি হালকা নরম হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, পারফেক্টলি মোরব্বা তৈরি হবে। এটা আমি আগের দিনকে রাতের বেলায় 1 কেজি কুমড়োতে 1 চামচ চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ফিরে আসলাম পরের দিনকে সকালবেলায়। এবার আমি কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন। তারপরে এটাকে 6 থেকে 7 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল না আসছে ততক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 লিটার মতো আমি জল দিয়ে দিলাম। তারপরে 1 লিটার জলে 1 চামচ মতো ফিটকিরি দিয়ে দিলাম। এবার কুমড়োটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখন চাল কুমড়োর সিজন, বাড়িতেই পারফেক্টলি মোরব্বা তৈরি করা যাবে। বাজারের থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই পারফেক্টলি বানান। তারপর এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পুরো কুমড়োটাকে উঠিয়ে নেব। পুরো কুমড়োটাকে উঠিয়ে নিয়ে আমি কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এবার ওই কড়ার মধ্যে ওই গরম কুমড়োটা দিয়ে দিলাম। তারপরে 1 কেজি কুমড়োতে 700 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে আমি ভালো করে মাখিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অন করে নিই। এবার এটাকে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই দেখুন পুরো চিনি গলে কিন্তু জল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। এবার আমি লো টু মিডিয়ামে এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব আর শিরাটা গাঢ় হয়ে যাবে। পুরো চিনিটা আমাদের কুমড়ো মোরব্বার ভিতরে ঢুকে যাবে। এটা কিন্তু হাই ফ্লেমে একদম করা যাবে না। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে তারপরে 2টা এলাচকে আমি থিতো করে দিয়ে দেব। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি এলাচ দিয়ে দিলাম। দেখুন শিরাটা পুরো গাঢ় হয়ে এসছে। এবার আমি এই ফুটো গামলাতে উঠিয়ে নেব, যাতে এক্সট্রা যে শিরাটা ওটা যেন ঝরে যায়। এবার পুরোটা আমি গামলাতে উঠিয়ে নিয়ে আমি রেখে দেব। এবার আধা ঘন্টা রেখে দেওয়ার পর এটাকে আমি 2 দিন কড়া রোদে শুকিয়ে নেব। 2 দিন কড়া রোদে শুকিয়ে নিলে এটা একবার পারফেক্টলি মোরব্বা তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর মোরব্বা তৈরি হয়ে গেছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম বলা হয় না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।